হুম, আমার চাকরি তো হয়ে গেছে। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। ভেরি গুড। তাহলে তো আর কোনো বাধা নেই। শোনো, তোমাকে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক ওইভাবে করবে। ওকে বেবি। আপনি কে? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্বে যে পরিমাণ নাটকীয়তা আর ইমোশনাল ধামাকা আমাদের দেখানো হলো তা দেখে সত্যি গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। একদিকে নিজের আপন সন্তানকে নিজের কোলে পেয়েও অনেক তাকে চিনতে পারছে না, অন্যদিকে শান্তার সত্য প্রকাশের পর খলনায়ক রাতুল যেভাবে শত্রুতার জাল ছড়াচ্ছে তা পুরো গল্পের মোড় একদম ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আজ আমরা এই পর্বের মূল ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাই রাতুল অনিককে ফাঁসানোর জন্য তার চাচাতো বোন শান্তাকে অনিকের ঘরে পাঠালেও শেষ মুহূর্তে শান্তা নিজের ভুল স্বীকার করে নেয় এবং সবাইকে বলে দেয় যে অনিক নির্দোষ এবং এটা পুরোটাই রাতুলের চাল ছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রাতুল চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তখন মেঘলা ও তার বিজনেসের সাথে থাকা সাব্বিরকে চিরতরে ধ্বংস করার পরিকল্পনা করে। রাতুল হুঙ্কার দিয়ে মেঘলা এবং সাব্বিরের নাম তার শত্রু লিস্টে তুলে নেয়। সে সরাসরি জানিয়ে দেয় আজ থেকে মেঘলা আর সাব্বিরই তার প্রধান শত্রু এবং এদের সে শেষ করে ছাড়বে। আর এই শত্রুতার জের ধরেই রাতুল তার নিজের প্রেমিকাকে এক সুদূর প্রসারী প্ল্যান দিয়ে মেঘলার অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি হিসেবে চাকরিতে জয়েন করায়, যাতে মেঘলা ও সাব্বিরের সব গোপন খবর আর বিজনেসের ক্ষতি করার সুযোগ রাতুলের হাতে চলে আসে। এদিকে নাটকের সবচেয়ে হৃদয় বিদারক আর ইমোশনাল দৃশ্যটি ঘটে তখন যখন বৃষ্টি অপরাধবোধ থেকে মেঘলার সেই জ্যান্ত সন্তানটির খোঁজ নিতে যায়। ঠিক তখনই ঘটনাক্রমে অনেক সেখানে উপস্থিত হয় এবং সেই ছোট্ট বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। ভাবা যায় বন্ধুরা, যে সন্তানের শোকে অনেক দিন রাত কাঁদছে, সেই নিজের রক্ত নিজের সন্তানকে সে নিজের দুহাতে কোলে নিয়ে আদর করছে, অথচ সে জানেই না যে এটাই তার সন্তান। এই দৃশ্যটি সত্যি দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। তবে এই ঘটনার সূত্র ধরেই অনিক আর মেঘলা এক অবিশ্বাস্য সংকেত পেয়ে যায় যে তাদের সন্তান আসলে বেঁচে আছে। গল্পের আগামী পর্বে এক বিশাল ঝড় উঠতে চলেছে। সন্তান বেঁচে থাকার সংকেত পাওয়ার পর অনিক আর মেঘলা এক হয়ে যাবে। তারা দুজনে মিলে সেই লোভী দাইমা এবং অনিকের পাপিষ্ঠ চাচাকে আইনের মুখোমুখি দাঁড় করাবে। অনিকের চাচা যখন পুলিশের খাঁচায় বন্দী হবে তখন সে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় হবে মেঘলার অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে লুকিয়ে থাকা রাতুলের প্রেমিকা কি মেঘলা আর সাব্বিরের কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে। অনেককে শেষ পর্যন্ত জানতে পারবে যে সে যাকে কোলে নিয়েছিল সেটাই তার নিজের সন্তান ছিল। তা দেখতে আমাদের আগামী পর্বটির দিকে চোখ রাখতেই হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।